16 বেজে গেছে, আমরা এখানে ওয়েট করতেছি। যারা এখনো নামেন নাই দয়া করে এখনই নেমে পড়ুন। 9:20-এ আমরা সবাই গাড়িতে উঠে যাব। 9:20-এ গাড়ি ছেড়ে দিবে। এই মার্কেটটাতে তিনটা ভাগে আছে, ABC। প্রত্যেকটার সামনে এরকম পিলার আছে, পিলারের মধ্যে আছে কোন সময় কোন তলায় কি আছে, ঠিক আছে? আপনাদের যে যে ইন্টারেস্টেড জায়গা আছে ওখানে চলে যাবেন এবং আমরা এই যে C নাম্বার পিলারের সামনে আবার একটার মধ্যে একসাথে হবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিতাস রাটম ক্লিক থেকে চলে আসলাম চায়না ট্যুরের আরেকটা পার্ট নিয়ে। চায়না থেকে এসে চায়না ট্যুরের ব্লগগুলো দিচ্ছি, আর একটু অন্যরকম ইন্ট্রো না দিলেই নয়, তাই আজকের ইন্ট্রোটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করেছি। এতক্ষণ ফারিয়া আপু আর আহনাব ভাইয়ার সব ইনস্ট্রাকশনগুলো আমরা দেখছিলাম, শুনছিলাম। আজকে আমরা চলে এসেছি চায়নার সবচেয়ে বড় ক্লদিং হোলসেল মার্কেটে, যেখান থেকে আমাদের সারা বিশ্বে প্রোডাক্ট যায়। আর বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে আছেন, এইখানে নেই এমন কোনো কিছু নেই। এখানকার ফ্যাব্রিকগুলো নিয়েই আসলে আমাদের যে গার্মেন্টস মালিকরা আছেন অথবা সারা বিশ্বে যারা গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত আছেন, এখান থেকেই ফ্যাব্রিকগুলো যায় এবং অ্যাক্সেসরিজগুলো যায়। প্রত্যেকটা ফ্যাব্রিক ধরে আমার এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে আমি এখন এই শিপমেন্টে ফ্যাব্রিকগুলো দিয়ে দিই। যদিও আমার অত বড় কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই, তারপরও ছোট্টখাট্টো আমার একটা বিজনেস আছে আজকে 9 বছরের, আলহামদুলিল্লাহ। ওই বিজনেসে আমাদের এখন ক্লদিং যে সেক্টরটা, ওখানে আমাদের নিজস্ব প্রোডাকশানে কিছু জিনিস আসতে যাচ্ছে। সিরা বুটিক্স এবং সিগনেচার কালেকশন বাই রিতাতে যে ড্রেস এবং বোরখার যে ম্যাটেরিয়ালগুলো দেখেন, এখন থেকে এখানকার কিছু ফ্যাব্রিক আমরা আসলে বাংলাদেশে নিয়ে আসছি আমাদের ম্যানুফ্যাকচারে। ম্যাটেরিয়ালটা যাবে এখান থেকে, আর এর সাথেও এখান থেকে অ্যাক্সেসরিজগুলো যাবে। এগুলো অনেক লেসের অ্যাক্সেসরিজ আছে, এগুলো জুতাতে, ড্রেসে এবং বোরখাতেও ইউজ করা যায়। যে যার মতো করে আসলে যখন আমরা ম্যানুফ্যাকচারে যাই, তখন নিজস্ব ডিজাইনগুলো যখন আমরা বের করতে যাই, এই ধরনের লেসগুলো, লোগোগুলো আমাদের খুবই কাজে আসে। বিশেষ করে এই লোগোগুলো খুবই সুন্দর। এই লোগোগুলো ব্র্যান্ডের লোগো, আর এগুলোই আমরা আসলে বিশেষ করে ড্রেস থেকে শুরু করে সব কিছুতে ইউজ করে থাকি। সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আমরা সবাই কাজেই ব্যস্ত ছিলাম। এরপরে রেস্টের জন্য আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছিলাম, একটা কফি শপ। হুড়মুড় করে সবাই কফি শপটা দেখেই খুশি হয়ে বসেছিলাম। আমরা আড্ডা দিচ্ছিলাম আর একটু কফি খাওয়ার জন্য বসেছিলাম। আড্ডাটা কিন্তু বিজনেস পারপাসেই আড্ডা ছিল। আর কফি শপে এসেও বিপদে থাকি আমরা সবসময়, কারণ হালাল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। তো হালাল কাউ মিল্ক পেয়ে গেলাম, সেটা দিয়ে আমরা কফি নিলাম আর এই কেকটা নিয়ে নিলাম, এটা হালাল ছিল। এরপরে আমরা আরেকটা মার্কেট এক্সপ্লোর করতে চলে এসেছি। ভিডিও ফুটেজগুলো যদিও খুবই অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কষ্টের পরিমাণটা ছিল অনেক বেশি। এক একটা মার্কেট এক্সপ্লোর করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সোর্সিং করা থেকে শুরু করে এক্সপ্লোর করা, প্রোডাক্ট এ গ্রেড বি গ্রেড যাচাই করে নেওয়া, সব কিছু মিলিয়ে দিনটা কিভাবে পার হয়ে যেত আসলে বলাই যেত না। এরই মাঝে টুকটাক ফুটেজগুলো নিয়ে নেওয়া। তো এই মার্কেটে সব কিছুই আছে, ভ্যারাইটিস। আমরা আস্তে আস্তে দেখছিলাম ফার্স্টের দোকানগুলো, লাস্টের দোকানগুলো থেকে আমরা প্রচুর শপিং করেছি। এখান থেকে হোলসেল থেকে শুরু করে খুচরাও নেওয়া যায়। তো হোলসেলেই আমরা আসলে যে প্রোডাক্টগুলো ক্যারি করতে পারবো সেগুলো থেকে কিছু নিয়ে নিলাম। এই ব্যাগগুলো দেখে প্রত্যেকটা কালার এত জোস লাগছিল, আমার ইচ্ছে করছিল সবগুলো নিয়ে নিই। তারপর এগুলোর মধ্যে কয়েকটা নিয়ে নিয়েছি। এরপর বাচ্চাদের জন্য কিছু ফ্লাক্স নিয়ে নিয়েছি। এই শোপিসগুলো দেখার পরে একেবারে মনটা আকুপাকু করছিল, মনে করছিল যে সবগুলো শোপিস নিয়ে যায়, কিন্তু যেহেতু এগুলো ভারী আমি লাগেজে ক্যারি করতে পারবো না, যার কারণে আসলে শোপিসগুলো নেওয়া হয়নি। কিন্তু প্রত্যেকটা শোপিসই আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আস্তে আস্তে আমরা যখন সামনে হাঁটছিলাম তখন দেখলাম যে হোম ডেকোরের জিনিসগুলো। এইখানে একটা নাইকের জুতা ঝুলিয়ে রেখেছিল, অনেক বড়, এটা আসলে শোপিস। আর এইখানে একটা গুগল ম্যাপের মতো, ম্যাপের যে গোল বৃত্তগুলো থাকে সেগুলো, মানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো ক্যারি করার জন্য না, এগুলো আসলে নিতে হলে আমাদেরকে কুরিয়ারে নিতে হবে। এরপর একটা লাইটের দোকানে চলে এসেছি, আর আমার একেবারে চোখ আটকে গেছে এই 3টা লাইটের উপরে। আমার ইচ্ছা করছিল এগুলো নিয়ে আসি, তো ইনশাল্লাহ নিয়ে আসবো। এগুলো একমাত্র আমি আমার বাসা ডেকোরেশনের জন্য নিয়ে আসবো। এই শপের প্রত্যেকটা লাইট আমাকে মুগ্ধ করেছে, আর এগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো কালেক্ট করার জন্য।
হোম ডেকোরের জন্য। ভেতরে গিয়ে আমি আরো অবাক যে প্রত্যেকটা লাইট আমাকে মনে হয় যে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে নিয়ে যাও বাংলাদেশে। ওদের এই নিচের ডেকোরেশনটাও আমার খুবই ভালো লেগেছে। এরপরেই চলে গেলাম আরেকটা ডেকোরেশনের শপে। এখানে সব বড় বড় যে শোপিসগুলো হয় সেগুলো, এগুলোর ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু প্রচুর প্রাইস এইগুলোর। এর আগে আমি যখন বাংলাদেশে এই শোপিসগুলো দেখেছিলাম তখন আমি আসলে এত প্রাইস কেন এটা সবসময় মাথার মধ্যে ঘুরতো, কিন্তু এখন চায়না এক্সপ্লোর করাতে আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে আসলে এটার মেইন যে প্রাইসটা সেটার জানার ক্ষেত্রে। কারণ এই জিনিসগুলো আমি যখন কার্গোতে দিয়ে বাংলাদেশ পর্যন্ত নিব, শিপমেন্ট খরচ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের যে প্রাইসটা আসলে ওরা নির্ধারণ করে ওই হিসেবে প্রাইসটা তেমন একটা বাংলাদেশে বেশি রাখে না। এটা একমাত্র এক্সপিরিয়েন্স হয়েছে আমার চায়না এক্সপ্লোর করাতে। প্রত্যেকটা জিনিস আমার এত বেশি ভাল লাগছিল, মানে আমি মুগ্ধ হয়ে ওই সবগুলোতে ঘুরছিলাম। এরপরে এই ক্রিসমাস ডলটা আমার সামনে এসে পড়ে। দাদাকে আমার খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ড বলছিল এটা ভিডিও করার কি আছে, কিন্তু আমার কাছে খুবই কিউট লাগছিল। এরপরে আমরা একটা ফার্নিচার শপে চলে আসি, আর প্রত্যেকটা ফার্নিচার এত এত ইউনিক যেটা আসলে বলার বাহিরে। এগুলো আমাদের দেশে এসব ডিজাইনগুলো যখন আসবে আমার মনে হয়েছে যে আরও অনেক বছর পর এসব ডিজাইন আমরা পাবো আমাদের দেশে। এরপরে এই শোপিসগুলো অনেক, মানে প্রত্যেকটা জিনিস না খুবই আনকমন এবং দেখার মতো জিনিস। এই জিনিসগুলো আমরা আমাদের দেশে পাই, তবে একটু এক্সপেন্সিভ সবসময় আমরা বলি, কিন্তু এক্সপেন্সিভ হলেও কেন হয় এটা আমি চায়না এক্সপ্লোর করাতে বুঝেছি। এটা শিপমেন্ট খরচে প্রত্যেকটা জিনিস প্রাইসিংটা ওইভাবেই নির্ধারণ হয়। এরপরে আমি একটা শোপিসের দোকানে চলে এসেছি। কি এগুলো কি অরিজিনাল? না, দেখতে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল, কিন্তু এই জিনিসগুলোর প্রত্যেকটা হচ্ছে শোপিস এবং আর্টিফিশিয়াল। কি নেই এখানে, চাইনিজদের মাথায় কত যে বুদ্ধি, আর এগুলো আপনি ধরলেও কিন্তু বোঝা যায় না যে এই জিনিসগুলো আসলে আর্টিফিশিয়াল। পুরাই মাথা নষ্ট অবস্থায় ছিলাম আমি ওই দিন, মানে আমার মাথায় কিলবিল করছিল কিভাবে আমি জিনিসগুলো বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসবো এবং আমি পাবো। সারাদিন মার্কেট এক্সপ্লোর করার পরে কাজটা শেষ করে আমরা রাতে একটা মিটিং করছিলাম, তখন মনে হয় রাত ঠিক 12টার কাছাকাছি। দিনগুলো আমাদের এভাবেই যাচ্ছিল চায়নাতে, সকাল 9টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খুব মানে ব্যস্ততার মধ্যে গিয়েছে। আর ওই দিনগুলোই এখন আসলে স্মরণ পরে খুব বেশি, খুব মিস করছি আমি আসলে চায়না ট্যুরটাকে।